মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা দখল করতে চাইছেন, অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেনা প্রধান তো রয়েছেন এবং তার বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন। তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে এই প্রধানমন্ত্রীর কুর্সি দখল করাটা? এটা আপনার একটা লোকের রাজনৈতিক ইতিহাস, তার কর্মকাণ্ড লক্ষ্য করলে বোঝা যায় যে সে কতটা ক্যাপাবল। তারেক ইউনূস তারেক কিন্তু শুরু থেকেই আমার মনে হয় 2-1 দিন আগ পর্যন্ত তারেক সিরিয়াসলি ইউনূসকে সহযোগিতা করছে, সমর্থন দিয়েছে তার পার্টি সহ। সে বলছে যে ইউনূসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সকলে ব্যর্থ হয়ে যাব। যার জন্য এই তারেক, তার বাবা মুক্তিযোদ্ধা হলেও, যদিও কন্ট্রোভার্সি আছে, যুদ্ধকালীন সময় অনেকগুলো ঘটনা আছে জিয়াউর রহমানের, যেগুলো সে ওয়ার কাউন্সিল করতে চেয়েছিল, নির্বাচিত প্রতিনিধিদের হাত থেকে পাকিস্তানি সহযোগিতায় যুদ্ধটা মেজরদের কাছে নিয়ে যেতে চাচ্ছিল। তখন এরকম একটা ষড়যন্ত্র ছিল যার জন্য তাকে গ্রাউন্ডেড করা হয়েছিল। সে কোনো সেক্টরে আর যায় নাই মাঝপথে এসে। তো এগুলো অনেকগুলো রাজনীতি আছে এখানে। তো এখন দেখা যাচ্ছে যে দুইটা দ্বন্দ্ব, যে ইউনূস তো আসে নাই একটা ইলেকশন দিয়ে সে চলে যাবে, সে আসছিল এই দেশে 10 বছর শাসন করবে, কিন্তু এবং তার সাথে 10 বছরের জন্য তার সাথে কেউ থাকবে না। ইভেন যে জঙ্গি জেহাদি জামাত, তারাও 10 বছর না, ইউনূসকে এক পর্যায়ে গিয়ে সহযোগিতা করছে। একদমই, অর্থাৎ বিএনপিও নাই, জামাত জঙ্গি এরাও ইউনূসকে রাখবে না চিরস্থায়ী ভাবে। তো ঘটনা যেখানে গড়িয়েছে এ পর্যন্ত, যে বিএনপি মনে করছে আওয়ামী লীগ নেই, ফাঁকা মাঠে গোল দিয়ে চলে আসা যাবে, কিন্তু বিএনপি 5 তারিখের ওই ষড়যন্ত্রমূলক পরিবর্তনের পরে বিএনপি সারা বাংলাদেশটাকে অ্যাটাক করছে। তারা মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, মানুষ হত্যা করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, চাঁদাবাজি শুরু করছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা 2-3 দিনের জন্য ছিলেন যে সাখাওয়াত, তিনি তো বলেই দিলেন টেলিভিশনের সামনে যে এক ভদ্রলোক ফোন করছে যে স্যার আপনারা কি শুরু করছেন, আমার কাছে 50 লক্ষ টাকা চায়। কয়েকজন লোক এসে, তো কারা চায়, এরা কারা, বলছে যে আমাদের ভাইয়া আসবে। ভাইয়াকে তারেক রহমান। এই বক্তব্য উনি টেলিভিশনে সরাসরি দেওয়ার পরে কিন্তু তাকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়। এই ঘটনা তো সবাই জানে। তো ওরা যেমন মানুষের উপর আক্রমণ করছে, তেমন চাঁদাবাজি শুরু করছে। চাঁদাবাজি কিন্তু এখনো তারা ঠেকাইতে পারে নাই। তারেক রহমান যতই বলুক, এইখানে তারেক রহমানের নেতৃত্ব কয়েকবার ধরেন 2014, 2018 আর 24, এই তারেক রহমানের কারণেই, তার সিদ্ধান্তের কারণে সে নির্বাচনে আসতে দেয়নি তার পার্টিকে। তার পার্টি তাহলে কি স্যার এবার তারেক রহমান বাংলাদেশে ফিরছেন? কবে ফিরছেন? এটা নিয়ে সন্দেহ আছে। কারণ যদি তার প্রধানমন্ত্রীদের কুর্সি টার্গেট হয়, তাহলে তো তাকে বাংলাদেশে ফিরতে হবে, তাকে নির্বাচনের লড়াইয়ে নামতে হবে। নির্বাচন সে তো আসছে না, আসার সুযোগ এখন তো বাধা আছে বলে মনে হয় না। তার মায়ের উপরে যে কেস ছিল তুলে দেওয়া হলো, তার উপরে যে কেস, সব কেস বাতিল করে দেওয়া হলো, অ্যাজ ইফ যে গ্রেনেড হামলা হয়নি বাংলাদেশে, কোনো লোক মারা যায়নি, এ ধরনের কোনো ঘটনা এমন ভাবে তাদের জাজ, তাদের তাহলে ফিরতে অসুবিধে কোথায়? তার উপর থেকে তো সমস্ত কেস তুলে নেওয়া হলো, তাহলে ফিরতে অসুবিধে কোথায়? কবে ফিরছেন? তার হয়তো আত্মবিশ্বাস সেরকম নেই, যে এখানে এখনো তার ভিতরে অন্তর্দ্বন্দ্ব, অথবা যে জঙ্গি জিহাদিরা জামাতের যারা, তাদের সাথে তো অলরেডি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তো ওরা যদি, তারেক আসলেই তো সে প্রোটোকল পাবে না, সে পাবে না, তার নিরাপত্তার তেমন কোনো কিছু বিধান থাকবে না, কারণ সে রাষ্ট্রের কেউ না, সে একজন আমজনতার মতোই। নির্বাচনের আগ পর্যন্ত সে কোনো প্রোটোকল পাবে না। তো সেই দিক দিয়ে তারা ভয় পাইতে পারে যে জঙ্গি জিহাদিরা তারা যদি হত্যা করে, এরকম সব মানুষ তো বাঁচতে চায়, তাদের কার কি ধারণা এটা বোঝা যায় না, তবে অনুমান করা যায় যে এখন তো তার কেস উড্ড হয়ে গেছে, সে আসতেই পারে। তারা যেভাবে সরকার সেট করছে, তারা তো সব কেস উড্ড করে দিছে। তো এখন সে আসতে পারে, তার মা ফ্রি হয়ে গেছে, চলে গেছে বাইরে, আবার আসবে। তো আসলে বিষয়টা কি এটা বোঝা যায়।
এটা তারা নিজেরা না বললে অথবা কোনো ডকুমেন্ট না আসলে বোঝা যায় না। তবে রাজনীতি যে তারেক বুঝে না এটা বোঝা যায়, কারণ আপনি রাজনীতি করবেন, আপনি নির্বাচন করবেন না, পর পর 3টে নির্বাচনে আসে নাই। নির্বাচনে এসে তারপরে বলতে হবে যে হ্যাঁ, কোথায় কোথায় ফ্লজ আছে, কোথায় কোথায় হুম। সমস্যা তৈরি হয়েছে, সরকার কোথায় কি করবে, এগুলো সব মানুষের কাছে দেওয়া যায়। আর আপনি যদি রিঙে নামলেন না, বক্সিং এ বা খেলাতে নামলেন না, অথচ বললেন যে না আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, তো এই সিদ্ধান্তগুলো রাজনীতিতে খুবই ভুল সিদ্ধান্ত। সে মানে একটা ম্যাচিউর, একটা বড় দল, তার নেতৃত্ব নিতে হলে সে কিছুদিন আগে তো যখন নির্বাচনের ইয়াতে 7ই জানুয়ারির নির্বাচনে যখন ওরা এলো না, তখন এমন কোন লোক নেই যে তারেকের বিরুদ্ধে লেখেনি এবং বলেনি, তার পার্টির লোকেরাও, যে এই বড় সিদ্ধান্ত, খুব বাজে সিদ্ধান্ত হলো, এটা আত্মঘাতী সিদ্ধান্ত, এরা আর কোনোদিন আসতে পারবে না, কারণ জনগণ তো এদেরকে পেল না, কখন ভোট দেওয়ার সুযোগ পেল না। তো গণতান্ত্রিক রাজনীতিতে আপনার নির্বাচনে আসতেই হবে, উপায় নেই। জিয়াউর রহমান নির্বাচন করছে, একেবারে প্রথম হানা যাচ্ছে তাই ইয়াদের কর্মচারীদের বলে দিছে যে সব হ্যাঁ করে নিয়ে এসো, ভয়াবহ কারচুপি শুরু হলো। তারপরে সে একটা নির্বাচন দিয়েছিল, সেই আচ্ছা। নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 34টা সিট পাইছিল, কিন্তু আওয়ামী লীগ জানতো যে এইগুলোই হবে, তারপরে নির্বাচন থেকে সরে যায়নি, কারণ নির্বাচন থেকে সরে গেলেই কর্মী বাহিনী হতাশ হয়, তারা আর মাঠে থাকে না। তো মাঠের কর্মী না থাকলে তখন কিন্তু সংগঠনও থাকে না, হতাশ হয়ে যায়। কিন্তু এরা স্যার পর পর তিনটে এই মুহূর্তে দাঁড়িয়ে সেনা প্রধানের যে একটা বক্তব্য সামনে এসেছে যে তিনি বলছেন আই হ্যাড এনাফ, মানে বোঝা যাচ্ছে তিনি কোথাও একটা রণে ভঙ্গ দিয়েছেন। এবং একটা খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা চূড়ান্ত বিবাদের পর্যায়ে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে সেনা প্রধান। কারণটা কি? আমার মনে হয় সেনা প্রধান তো বাংলাদেশ সেনাবাহিনী তো বেশ সুনাম করছে সারা পৃথিবীতে, এবং তারা একটা ডিসিপ্লিন বাহিনী হিসেবে কিন্তু মোটামুটি নিজের গত দেশটাই তো 15 তারা রাখতে পারলো না ঠিক মতো, তাহলে আর ইউনাইটেড নেশনসের শান্তি বাহিনীতে গিয়ে কাজ করে লাভটা কি হলো? ওটাই ওটাই আমি বলছি, যে একটা অর্জন তাদের ছিল, কিন্তু এই আগস্ট, জুলাই আগস্ট ষড়যন্ত্রের পর, তারপরে যখন জাতির উপরে যে আঘাত আসছে, স্বাধীনতার উপরে যে আঘাত আসছে, সেখানে যে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখায়নি, যেমন দেখায়নি বিএনপি। বিএনপি ঐতিহাসিকভাবে হেরে গেছে, মানুষের কাছ থেকে দূরে সরে গেছে, কারণ যখন স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, বাঙালি অস্তিত্বের উপর আঘাত আসছে, তখন ওরা নিশ্চুপ ছিল, বিএনপিও নিশ্চুপ ছিল, আর্মিও নিশ্চুপ ছিল।